এক পাশে বেলস পার্ক, অপর প্রান্তে জেলা প্রশাসনের বাসভবন। মাঝখানে প্রবাহিত কীর্তনখোলা নদীর সাথে যুক্ত এই লেক। নগরবাসীর অবসর কাটানোর অন্যতম স্থান এটি। সম্প্রতি বেলস পার্ক সংলগ্ন লেকের পাড়ে দেয়াল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এ নিয়ে ক্ষুব্ধ পরিবেশবাদী সহ বিভিন্ন সংগঠন। প্রতিবাদ, মানববন্ধন, স্মারকলিপি সহ নানা কর্মসূচি পালন করছেন তারা। কার্যক্রম স্থগিত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী। প্রাকৃতিক জলাশয়টিকে এভাবে খাঁচাবন্দি করে তিনি আসলে বরিশালের মানুষের সেন্টিমেন্টের সম্পূর্ণ বিপরীতে হাঁটছেন বলে আমরা মনে করছি যে তিনি এই উদ্যোগ থেকে সরে না আসা পর্যন্ত আমরা আমাদের অবস্থান জানাবো তাকে। বেলস পার্ক সংলগ্ন যে লেকটি সেটিকে ওয়াল করে ঢেকে দেওয়ার একটি প্রচেষ্টা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এই পরিবেশ বিধ্বংসী কাজটি থেকে প্রশাসনকে বিরত থাকতে হবে। এই লেকটির সংরক্ষণের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া যেতে পারে। দেয়াল তুলে কখনো লেক সংরক্ষণ করা যায় না। পাল্টা অবস্থান নিয়েছে সচেতন ছাত্রের ব্যানারে আরেকটি পক্ষ। এতে বাড়ছে উত্তেজনা। তো এই অঞ্চলের যারা পরিবেশবাদী যারা রয়েছে তারাও এটাকে দীর্ঘদিন যাবত দাবি জানাচ্ছে যে এটাকে সংরক্ষণ করা প্রয়োজন। তো সেই জায়গা থেকেই এটি সংরক্ষণের একটা উদ্যোগ আমরাই জানিয়েছি এবং সেটাই কর্তৃপক্ষ সেই রকমভাবে কাজ করার একটা প্রচেষ্টা চালাচ্ছে। আলোচনার মাধ্যমেই এটা সমাধান করলে ভালো হবে, কারণ আলোচনায় সব সমস্যার সমাধান আসে। দুপক্ষ দুদিকে অবস্থান নিলে সেটা সমাধান হবে না। জেলা প্রশাসকের যুক্তি, লেকটি উন্মুক্ত, তাই নিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ রোধে দেয়াল নির্মাণের সিদ্ধান্ত। কিছু ছেলে মেয়ে আসে উঠতে বয়সে, তারা এসে রাত 12টা পর্যন্ত এখানে অপ্রস্তুত অবস্থা বসে থাকে এবং যারা এদিকে হাঁটে তারা ছেলে মেয়ে নিয়ে বা পরিবার নিয়ে হাঁটতে পারে না। এরকম অনেক অভিযোগ আমাদের কাছে আসছে। এটা সিটি কর্পোরেশনের ডিজাইনের মাধ্যমে একটা ফেন্সিং রয়েছে, রাতের বেলা একটু লাইটিংও হবে। আশা করছি এটা হওয়ার পরে হয়তো এরা সুপাররা হয়তো ভোট করতে পারবে, কিন্তু রাতেরবেলা লাইটিং হবে, ওপাশ থেকে ছবি তুললে ভালো লাগবে। অর্থাৎ আমরা এই কয়েকটা বিষয়কে মাথায় রেখে একটা উদ্যোগ নিয়েছি। ব্রিটিশ আমলে জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন এনডি বিটসন বেল। নিজের নামেই তিনি নির্মাণ করেছিলেন বেলস পার্ক। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।